নরওয়ের বিপক্ষে ব্রাজিল মাঠে নামার আগে কার্লো আনচেলত্তি প্রেস কনফারেন্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। একই সাথে নেইমারকে নিয়ে তার পরিকল্পনার ছোটখাটো একটা বার্তা দিয়ে রাখলেন। শুরুটা করি কার্লো আনচেলত্তির জিনিয়াসনেস নিয়ে। প্রতিপক্ষকে কিভাবে সম্মান দিতে হয় সেটার একটা নজির স্থাপন করলেন কার্লো আনচেলত্তি। নরওয়ের কোচ রীতিমতো একটা ছোটখাটো হুমকি দিয়েছিলেন যে আমরা আসছি, ব্রাজিল তোমরা প্রস্তুত থাকো। তো এই ধরনের বার্তা দেওয়ার পর স্বাভাবিকভাবে আপনি কি করতেন বা অন্যরা কি করতো? হয়তো বা ডিফেন্ড করতো নিজেদের, কিংবা এমন কিছু উত্তর দিত যেটা সে প্রতিপক্ষের কোচের ওই কথার সমকক্ষ হয়। কিন্তু কার্লো আনচেলত্তি যেটা করলেন, উত্তরটা দিলেন খুব ঠান্ডা মাথায়। তিনি একেবারে সোজা সাপটা বললেন, দেখুন বিশ্বকাপের এই পর্যায়ে এসে যেই দল খেলতে আসে তাদেরকে আসলে ছোট করে কখনোই দেখতে চাই না। একই সাথে তারা যোগ্য হিসেবে এখানে এসেছে। আমরা চেষ্টা করব আমাদের বেটার ফুটবল খেলতে, তবে আমরাও এটা অস্বীকার করব না যে তাদের দলে গুরুত্বপূর্ণ কিছু সদস্যরা রয়েছেন, যেমন আর্লিং হালান্ড একজন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা রয়েছেন। আমরা চেষ্টা করব তাদের বিপক্ষে কিভাবে বেটার ফুটবল খেলা যায়। একটু কম্পেয়ার করে দেখেন তো, প্রতিপক্ষের কোচ অর্থাৎ নরওয়ের কোচ যেখানে বলছে যে ব্রাজিল প্রস্তুত থাকো আমরা আসছি, সেখানে কার্লো আনচেলত্তি বিনয়ের সাথে তাদেরকে সম্মানও দিলেন এবং আমরা যে প্রস্তুত সেটার একটা বার্তা দিয়ে দিলেন। নেইমার জুনিয়রকে নিয়ে কার্লো আনচেলত্তি যে বার্তাটা দিয়েছেন, তার আগে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি নেইমারকে যে এত সময় বসিয়ে রেখেছেন, একই সাথে আপনি জাপানের বিপক্ষে যেখানে নেইমারকে না নামিয়ে আপনি কেন মার্টিনেল্লিকে নামালেন? এই প্রশ্নের উত্তরগুলো কি আপনার কাছে আছে? একই সাথে যদি ব্রাজিল জাপানের সাথে হেরে যেত তাহলে আসলে সব কিছুর দায়ভারটা আপনাকে নিতে হতো, আপনি কি সেটা অস্বীকার করবেন? কার্লো আনচেলত্তি একেবারে পরিষ্কারভাবে উত্তরটা দিয়েছেন, দেখুন আমি যখন এটার দায়িত্ব নিয়েছি তখন আমাকে এটার রেসপন্সিবিলিটি নিতে হবে, এটা সত্য। আপনারা একটা জিনিস ভালো করে মনে রাখবেন, আমি সেরা বুদ্ধিমান নই, আবার আমি স্টুপিডও নই। সিদ্ধান্ত আসলে দিন শেষে আমাকেই নিতে হয় এবং দিন শেষে ওই সিদ্ধান্তের দায়ভারটাও আমার উপরে আসে। আমি এটা খুব ভালো করে বুঝি, কার্লো আনচেলত্তি বলছেন যে আমি এটা খুব ভালো করে বুঝি। নেইমারকে না নামিয়ে আমি মার্টিনেল্লিকে যখন নামিয়েছি তখন ওই ম্যাচ যদি কোনো রকম হিতে বিপরীত হতো, দায়টা আমার উপরেই আসতো এবং এটা কিভাবে সারভাইভ করতে হয় সেটার যোগ্যতা বলেন বা অভিজ্ঞতা বলেন, তার জন্য আমি যথেষ্ট প্রস্তুত। যদি এখান থেকে পা ভড়কে যেত ব্রাজিলের, সব রেসপন্সিবিলিটি আমার উপরেই আসতো, উত্তরটা আমাকেই দিতে হতো। এবং নেইমারকে নিয়ে আমি যখন পরিকল্পনাটা করেছি তখন আমি তার সাথে কথা বলে নিয়েছিলাম যে আমাদের পরিকল্পনাটা এরকম। নেইমার জুনিয়র অবশ্যই সেই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। এই যে আনচেলত্তির ভাষা, এই ভাষায় একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা যায় যে আনচেলত্তির সিদ্ধান্ত এবং প্লেয়ারদের মানসিকতার কতটা পরিচ্ছন্ন এবং কতটা তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিয়ে এবং ভবিষ্যৎ সম্পর্কে বা আমরা সামনে কি করতে পারি সে ব্যাপারে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে একেবারে পরিষ্কার রয়েছে। নেইমার জুনিয়রকে নিয়ে যে প্রশ্নটা করেছেন সাংবাদিক, তিনি তার উত্তরে অর্থাৎ কার্লো আনচেলত্তি উত্তরে একেবারে পরিষ্কারভাবে বলেছেন নেইমার বেঞ্চে বসে খুশি নয়। একজন গ্রেট খেলোয়াড় বেঞ্চে বসে থাকবে, এখানে সে খুশি হতে পারে না। আর এই যে সে খুশি হতে না পারার ব্যাপারটা, এটা আমাকে ভালো লাগা তৈরি করায়। এজন্য যে যখন একটা খেলোয়াড় ফিট থাকে তখন সে চায় না বেঞ্চে বসে থাকতে। আমাদের নেইমারকে প্রয়োজন আছে, কথাটা ভালো করে একটু বুঝবেন। আমাদের নেইমারকে প্রয়োজন আছে, কিন্তু যখন প্রয়োজন ঠিক তখন নেইমারকে নামিয়ে দিব, এতে কোনো প্রকার সন্দেহ নাই। নেইমার কখন নামবেন ডিসাইডটা আমি করব, আমরা করব এবং সিদ্ধান্তটা যখন নিব তখন আপনারা দেখতে পারবেন। একজন সাংবাদিক এমনও বলেছিলেন যে ভিনিসিয়াস জুনিয়র নেইমার জুনিয়রকে একসাথে খেলতে পারেন কিনা। যদিও এই প্রশ্নটা খুবই হাস্যকর একটা প্রশ্ন, কিন্তু কার্লো আনচেলত্তি বিনয়ের সাথে উত্তর দিয়েছেন নেইমার 90 মিনিট খেলতে পারেন। উত্তরটা ভালো করে বুঝেন, নেইমার 90 মিনিট খেলার জন্য প্রস্তুত। তাকে আমরা গুরুত্বপূর্ণভাবে 100% যেই জায়গা থেকে খেলালে সুবিধা হবে সেখানেই খেলাবো। একই সাথে ভিনিসিয়াস জুনিয়রের সাথে নেইমার জুনিয়র খেলতে পারবে না, এটা কখনো হতে পারে না। তার কারণ নেইমারের যেই ধরনের এক্সপিরিয়েন্স, আপনার দলে এই ধরনের সেরা খেলোয়াড় যখন থাকবে,